আমরা সকলেই কম বেশি চা পান করে থাকি, কিন্তু চা কিভাবে সৃষ্টি হলো, চায়ের ইতিহাস কি, চা কয় প্রকার, চা কেন পান করা উচিত, কোথায় কোথায় বর্তমানে চা চাষ হয়, কোন কোন কোম্পানি চা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, এই সমস্ত বিষয় সম্পর্কে খুব কম মানুষই অবগত, জানেন। চলো চা পান করে শুরু করি আমার প্রথম শিক্ষামূলক ভিডিও। চায়ের ইতিহাস। চায়ের উৎপত্তি স্থল চীন। চীনে সর্বপ্রথম চা আবিষ্কৃত হল, তারপর চীন থেকে চারদিকে ছড়িয়ে পড়ল। চীনের ইতিহাসটা বলার আগে, কাহিনীটা বলার আগে আরেকটি জিনিস বলা প্রয়োজন। চা পাতাকে আগে ঔষধি হিসাবে ব্যবহার করা হতো, চিবানো হতো। আজকাল যেমন পেয়ারার কচি পাতাগুলো চিবানো হয়, ঠিক তেমনি চা পাতাকেও চিবানো হতো। প্রায় ৫,০০০ বছর আগে চীনের রাজা সেন নং অসুস্থ হয়ে পড়েন। ওনাকে দেখতে বৈদ্য আসেন। কি নিয়ে? হাতে চা পাতা, জলপত্তি, গরম পানি, আরও অনেক কিছু। কিছু চা পাতা গরম পানিতে পড়ে যায় এবং ওই সময় রাজার সেন নংয়ের তেষ্টা পেয়ে যায়, যে কারণে তিনি সেই পানি অন্যমনস্কভাবে, অসুস্থ হলে মানুষ কিছুই করতে মন করে না, কিছুই চায় না, আলাদা দেশেই চলে যায়। তো অন্যমনস্কভাবে রাজা সেই পানি পান করে এবং সেখান থেকে শুরু হয়ে গেল চায়ের যাত্রা। চীনের যে তাং বংশ, সেখানে চা কেবল পানীয় নয়, একটি সংস্কৃতি হয়ে ওঠে। জাপানি ভিক্ষুরা চীন থেকে চা নিয়ে যায় জাপানে। ১৬০০ শতকে ইউরোপে চা পৌঁছায় এবং ব্রিটিশরা ভারতে চা চাষ শুরু করে। এভাবেই হয়ে ওঠে চা একটি বিশ্বজয়ী পানীয়। চলো এবার জেনে নিই বিশ্বে কোথায় কোথায় চা চাষ হয়। নিরক্ষরেখার দুই পাশে ৩০ ডিগ্রি উত্তর থেকে ৪৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে চা চাষ হয়। কেন এই অক্ষাংশের মধ্যেই চা চাষ হয়ে থাকে? কারণ এই অক্ষাংশে চা চাষের উপযুক্ত পরিবেশ পাওয়া যায় বলে। ভারত এবং চীন একসঙ্গে ৭০% চা চাষ করে থাকে। কেনিয়া হচ্ছে আফ্রিকার বৃহত্তম উৎপাদক চা চাষের। শ্রীলঙ্কা, তুরস্ক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, এমনকি নিউজিল্যান্ডও চা চাষে এগিয়ে আসছে। চায়ের প্রকারভেদ। সব চা কিন্তু এক গাছ ক্যামেলিয়া সাইনেন্সিস থেকে আসছে। তবে প্রস্তুত প্রক্রিয়ার উপর ভিত্তি করে প্রধান চা ৬ প্রকার: কালো চা, সবুজ চা, উলং চা, সাদা চা, ফুঁইয়ের চা, হলুদ চা। কালো চা
বেশি অক্সিডাইজড বেশি অক্সিডাইজড, যেমন আসাম দার্জিলিং চা হয়। সবুজ চা স্বাস্থ্যকর, কম ক্যাফেইন। উলং চা মাঝারি অক্সিডাইজড, ফুলের মতো সুগন্ধ। সাদা চা হালকা ও দামি। পুঁয়ের চা ফার্মেন্ট করা পুরনো চা, হলুদ চা বিরল ও নরম স্বাদের। চায়ের উপকারিতা। চা কেবল মজা নয়, উপকারও করে অনেক। মস্তিষ্ককে সক্রিয় করে, হৃদপিণ্ড সুস্থ রাখে, হজমের সহায়তা করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, স্ট্রেস কমায়, ঘুম ভালো হয়, ওজন কমাতে সাহায্য করে, দাঁতের ব্যাকটেরিয়া কমায়। হার্বাল টি বা সবুজ চা শরীরের পক্ষে ভালো। চায়ের ক্ষতি, তবে অতি খেলেও আছে বিপদ। ঘুমের সমস্যা হতে পারে, আয়রন শোষণের সমস্যা, দাঁতে দাগ পড়ে। খালি পেটে খেলে গ্যাস্ট্রিক বা অম্বল। কিছু হার্বাল টি ক্ষতিকর হতে পারে, বিশেষত ডিটক্স বা স্লিমিং চা। তাই সব কিছুতে থাকতে হবে সতর্কতা ও পরিমাণ। বিশ্বের শীর্ষ চা কোম্পানি: ইউনিলিভার, লিপটপ ইউকে, নেদারল্যান্ডস। টাটা কনজিউমার প্রোডাক্টস, টাটা টি, টেটলে ইন্ডিয়া। টুইনিংস ইউকে, সেলেস্টিয়াল সিজনিংস, স্লিপি টাইম টি ইউএসএ, ডিলমা শ্রীলঙ্কা, বাইজলো ইউএসএ, হার্নি অর সন্স ইউএসএ, আহমদ টি ইউকে, দ্য রিপাবলিক অফ টি ইউএসএ, বাদাম ইন্ডিয়া। চায়ের প্রভাব। চায়ের মধ্যে থাকা ক্যাফিন মনকে সতেজ, সজীব, সক্রিয় এবং আমাদের চাঙ্গা করে তোলে। চায়ের মধ্যে থাকা এলথিয়ানিন স্ট্রেস কমায়, মনকে শান্ত করে, রিল্যাক্স দেয়। চা পান করলে মাথা ব্যথা কমে, ফুর্তি পায়, এনার্জি বুস্ট পাওয়া যায় এবং কাজে ফোকাস বাড়ে। চা কোন শস্য? চা একটি বাগিচা শস্য। এবার বাগিচা শস্য কি, তো চলো বলি। যেসব গাছ একবার বপন করলে অনেক বছর পর্যন্ত ফলন পাওয়া যায় এবং বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে যেসব গাছের চাষ করা হয় সেগুলিকে বাগিচা ফসল, যাদের মধ্যে চা অন্যতম বাগিচা ফসল। ভিডিও শেষ করার পূর্বে বলি, আদা চা এবং দুধ চায়ে তো কথাই বলা হলো, যেমন করে হার্বাল টি বা সবুজ চা, পুদিনা, তুলসী, ক্যামোমাইল, যেমন করে তৈরি করা হয়েছে, ঠিক তেমনিভাবেও আমরা আদা চা এবং দুধ চা তৈরি করে ফেলেছি। আদা চা, পুদিনা চা, তুলসী চা, ক্যামোমাইল চা এগুলো শরীরের পক্ষে ভালো, কিন্তু এই দুধ চা সেটা
ক্ষতিকরও হতে পারে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।